বন্ধুরা, আজ পূর্ণিমা, তাই আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই এই ব্রত কথাটি পারলে একবার শ্রবণ করুন। বন্ধুরা, এই ব্রত কথা শ্রবণ করলে এবং এই ব্রত যদি কেউ পালন করে থাকে, তাহলে সংসারে কোনো প্রকারের দুঃখ কষ্ট থাকে না। মনের সমস্ত কামনা বাসনা ভগবান শ্রী নারায়ণ পূর্ণ করেন। কারণ এই ব্রত কথা হল শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা। বন্ধুরা, বছরের পূর্ণিমা এবং সংক্রান্তির দিন এই ব্রত কথা শ্রবণের বিধান রয়েছে। তাই আপনি যদি এই দিন মা লক্ষ্মীর পূজা করে থাকেন অথবা ভগবান বিষ্ণুর পূজা করে থাকেন, আর আপনারা যদি এই দিনে পরমেশ্বর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন বা না করুন, অন্তত পক্ষে এই সত্যনারায়ণের ব্রত কথা একবার যদি শ্রবণ করে নিতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা এমনকি আপনার অজান্তে করে ফেলা পাপও এক নিমেষেই দূর হয়ে যাবে। নতুন বছরে আপনাদের জীবনেই সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা পাবেন। তাই বন্ধুরা, আজকের দিনে প্রত্যেকটা মানুষের এই ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন। কারণ এই ব্রত কথা শ্রবণ করলে, লক্ষ্মী নারায়ণের পূজা আরাধনা করলে যে পুণ্য লাভ করা যায়, যে আশীর্বাদ যে কৃপা দৃষ্টি লাভ করা যায়, তা সম্পূর্ণরূপে আপনারা পাবেন। তবে আপনারা এই ব্রত কথা যখনই শ্রবণ করুন না কেন, সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করবেন। কারণ অসম্পূর্ণ করে রাখা কোনো জিনিসই সেটা ভালো ফল দেয় না। তাই যখনই শুনবেন, আপনারা সম্পূর্ণ এই ব্রতকথা শ্রবণ করবেন। শুরু করছি সত্যনারায়ণের ব্রতকথা। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। প্রথমে বন্দিনী আমি, দেব গজানন, সিদ্ধাপদায়ক আর বিঘ্ন বিনাশক, হরগৌরী বন্দিনী বিরিঞ্চি নারায়ণ, ব্যাসদেব বাল্মীকি বন্দি মণিগণ, পোলমিহর সত্যমী নিয়ত হাসিল, যাহার কি পায় হয় ভুবন অখিল, সরস্বতী বন্দি শিবা শারদা ভবানী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী, শুনো হয় সকল লোক হয়ে এক চিত্র, যার যা চাইবে বর মনের বাঞ্ছিত। একদা এক গরিব ব্রাহ্মণ ছিল মথুরায়, চিরকাল দুঃখে থাকে সুখ নাহি পায়। একদা সেই দ্বিজবর ভূমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাত। বৃক্ষতলে বসে বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতেই দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকির বেশেতে তারে দিল দর্শন। বিপ্রে কহে, নারায়ণ শোনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায়? দ্বিজ বলে, কি হইবে বলিলে তোমায়? ফকির বলে, বিপ্র ক্ষতি কি বা দায়? বিপ্র বলে, মাগিয়া ভিক্ষা আমি যাবৎকাল খাই, আজ না পাইনু ভিক্ষা মিছামিছি যায়। ফকির বলিল, দ্বিজ যাও নিজ ঘরে, আমাদের করহ পূজা দুঃখ যাবে দূরে। ব্রাহ্মণ বলিল, নিত্য পূজি নারায়ণ, তাহা ভিন্ন না করিব লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলেন, শোনো দ্বিজ বর, পুরাণ ও কুরানে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমের যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। বলি তাহা নিজ মূর্তি ধরে, জগন্নাথ শঙ্খ চক্র গদা পদ্মধারী চারি হাত। দেখি তাহা বিপ্রবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। সহস্র আবার পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মৃত হইল। ব্রাহ্মণ বলেন, প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বল হে আমায়। ফকির বলিল, তবে শোনো দ্বিজবর, পূজার পদ্ধতি তোমায় বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা ধান্যাদের আটা সোয়া সেরে, সহাসরা কলা করিবে আয়োজন, সোহাগণ্ডা গোবা আর পান সোয়াপন, সোয়াশের চিনি আর সোয়া ক্ষীর, তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত করি এক মন, এক মনে ভক্তি ভরে করিবে অর্চন।
পূজা অন্তে ব্রত কথা শুনিবে যতনে, বিশুদ্ধ হইয়া পূজা শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দেবে হাত, নারায়ণ বলিয়া করিবে পণিপাত। প্রসাদ লইবে পরে শাস্ত্রের বিধান, সব কথা বলি হরি হইল অন্তর ধ্যান। ভক্তিভাবে দ্বিজ হয়ে অতি হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে করি উপস্থিত। ব্রাহ্মণী শুনিয়া হল আনন্দিত, পূজা হেতু আয়োজন করে রীতিমত। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, দ্বিজোর কৃপায় প্রভু প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিয়ল, ভক্তিভাবে ব্রাহ্মণেরে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া বুঝিবারে হইল বড় ব্যস্ত। সিন্নি যে করিল যাহা বিধি সহকারে, দুঃখ কষ্ট দূর হইল আনন্দ ঘরে ঘরে। তারপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া শ্রেষ্ঠ তার মন। জিজ্ঞাসীয় সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিতিল। সাধু বলে অপুতুল নাহি অন্য ধনে, এক কন্যা হেতু সদা দুঃখ হয় মনে। যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্যদেবের পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালেই জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণের পূজা যে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ জিতিল। অতঃপর সাজাইল সপ্তমধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনের রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদা করে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তারে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হইল। ছল পেয়ে রাজা তার সব লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল তারে কাটিবারে যায়, পাত্র অনুরোধে তার পান ফিরে পায়। বন্দি থাকে কারাগারে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের মানায়। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখে মহাশোক জুতা। সঙ্গতি বিনষ্ট হল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা তখন মানস করিল, পিতা আর পতি আসেই কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্ন দেন সেই নির্ভরে। শোনো হে মহারাজ আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন তুমি দানিবে তাহাদের। এই বলে ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল অধিপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরি পূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শোনো ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরির সকল দ্রব্য তুষাঙ্গার হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লুটাইয়া ধরেই ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা করিল, ধনেশ্বর যে তরি সব পরিপূর্ণ হইল। উত্তরইল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শোনে কৌতূহল। তরির সামগ্রিক যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধু নন্দনী। তাহা দেখে সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডোবালো। হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা চায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈব বাণী হইল আচম্বিক, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, সাধুর জামাতা তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারিতে আনি, করিলে সহাসের সোনার সিন্নি। স্বপ্নে কহিলেন দেব শোনো সাধু তুমি,
সোনা হইতে আটায় সন্তুষ্ট আমি, স্বপ্নে দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পুজোর সবিশেষে। ক্রমেতে প্রচার হইল সবার আলোয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হইল। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখে দূরে যায় স্বাস্থ্যের বচন। সিন্নি মানহে যে না হয়ে দুই মনা, কদাপি না সিদ্ধ হয় তাহার কামনা। অতঃপর সত্যনারায়ণের ব্রতকথা সম্পূর্ণ হইল। আশা করি দর্শক বন্ধুরা ব্রতকথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনার সকল দুঃখ কষ্টের দূর হয়ে সুখ শান্তি সমৃদ্ধি সদা সর্বদাই বজায় থাকুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।